বাবা সারা দুনিয়ার মধ্যে আসতে পারে, এ আমার মা গো, ও আমার পর্দাশীল বোন, আমার মুসলিমা বোন, আমার ইমানদার ভাই, মুরব্বী বাবাজি, কেন ইমানটাকে নষ্ট করেন? মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চান। হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের ঘরে আসলো। মারিয়ামের যদি স্বামী ছাড়া বাচ্চা আমার আল্লাহ দিতে পারে, আপনাকে কেন আমার আল্লাহ তাআলা স্বামী থাকার পরেও দিতে পারবে না? বোঝা গেল আমাদের ইমানের সমস্যা আছে। সন্তান দেনওয়ালা আমার আল্লাহ। কেউ যদি বলে অমুক দরবারে গেলে সন্তান পাওয়া যায়, অমুক পীরের কাছে গেলে সন্তান হয়, অমুক পীরের কাছে গেলে অভাব দূর হয়, অমুক পীরের কারণে আমার নির্বাচনের মধ্যে জয়ী হয়েছি, পরীক্ষার মধ্যে পাশ হয়েছি। অনেক মানুষ তো মাজারের মধ্যে মানত করে। কি করে? মান্নত করে। মান্নত করবে, মান্নত করা যায়, কোথায় করবে এটাও জানে না। মাজারের মধ্যে গায়রুল্লাহর নামে, এক কথায় আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে, পীর হোক যাই হোক, নবী হোক যাই হোক, গায়রুল্লাহর নামে মান্নত করা, এটাই শিরক, এটাই শিরক। তো যত ধরনের শিরিক হতে পারে, মানুষ যত ধরনের শিরিক করে। আরেকটু বলি, নির্বাচনের সময় আসতেছে, নির্বাচনের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, সূরা মুলুক খুলো, সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত করো এই সূরার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সামনে কি বলেছেন? ক্ষমতার মালিক আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন, এই ক্ষমতার দ্বারা সম্মানিত করেন। আমার আল্লাহ তাআলা যাকে চান আবার তাকে বেইজ্জতি করেন, অপদস্থ করেন। কোরআন খুলো, কোরআন পড়ো। ক্ষমতার উৎস হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نقل کا زمانہ ہے آخر اہل بدعات نقلے گا زمانہ ہے آخر اہل بدعات اسلام میں نئی نئی باتی کرے ایجاد اسلام میں نئی نئی باتی کرے ایجاد اے بندہ خدا رہو ہر دم میں تو ہوشیار اے بندہ خدا رہو ہر دم میں تو ہوشیار بدعات کی جو بدبو کرے تم کو ایما برباد بدعات کی جو بدبو کرے تم کو ایما برباد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সত্তার আলিশান দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে আল্লাহ তাআলার গোলামি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে হায়াত নামক দৌলত দান করেছেন এই হায়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হিসাব নেবেন হায়াতের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে কিন্তু আমরা এমন ভাবে দুনিয়ার উপরে ব্যস্ত হয়েছি দুনিয়ার প্রতি আমাদের যে আল্লাহ তাআলার কাছে যেতে হবে আর আমরা যে দুনিয়ার মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আল্লাহর কাছে যেতে হবে সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে সতর্ক করেছেন বান্দাকে সতর্ক করেছেন রাসূলুল্লাহ উম্মতকে সতর্ক করে দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সদা সর্বদা পরকালের জন্য মওতের জন্য প্রস্তুত থাকতেন সাহাবায়ে কেরামও এটাই প্র্যাকটিস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে কাছে থেকে যে সব সময় যেন মওতের জন্য প্রস্তুত থাকা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জিন জাতি সৃষ্টি করলাম পাঠাইলাম দুনিয়ার মধ্যে মানব জাতি পাঠাইলাম আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে এমনি এমনি বানাই নাই আমি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য আল্লাহ দাসত্বের জন্য বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার বন্দেগীর জন্য গোলামির জন্য সৃষ্টি করেছেন কেউ যদি বলে হুজুর তাহলে কি আমরা শুধু সারা দিন ইবাদতই করব আমরা শুধু নামাজই পড়ব আমরা কি শুধু রোজাই রাখবো কোরআন তেলাওয়াত জিকিরই করব দুনিয়ার ব্যবসা বাণিজ্য কি সব বাদ দিয়ে দেব চাকরি বাকরি আমাদের সব বাদ দিয়ে দিব কৃষি বাদ আমরা যে করি
আমরা কৃষি করি, চাষাবাদ করি, চাষাবাদ বাদ দিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই যে আয়াত আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। লিয়াবুদুন তাফসীরে কিতাবের মধ্যে লিখেছে আইলে আরিফুন, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। আল্লাহ তাআলার বন্দেগী করবেন, আল্লাহর বন্দেগী, আল্লাহর বিধান মানা, আল্লাহ তাআলার বিধান মান্য করা, সেটার সমাধান হলো একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়বো কিভাবে পড়বো, এটা রাসূলের আদর্শের মধ্যে দেখো। রোজা রাখবো কিভাবে রাখবো, রাসূলের আদর্শের মধ্যে দেখো। ব্যবসা করবো কিভাবে করব, রাসূলের আদর্শের মধ্যে দেখো। বিবাহের উপযুক্ত হয়েছে সন্তান, কার সাথে বিবাহ দেব, কিভাবে বিবাহ দেব বরকতময় হবে, কল্যাণ হবে, রাসূলের আদর্শ দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, সারাদিন শুধু রোজা রোজা নামাজের মধ্যে পড়ে থাকবে, বান্দা শুধু কিতাব তিলাওয়াতের মধ্যে পড়ে থাকবে, কোরআন তিলাওয়াতের মধ্যে পড়ে থাকবে, জিকিরের মধ্যে শুধু মন্তব্য থাকবে। শুধু এতটুকু নয়, শুধু এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ও রব্বুল ইজ্জাত বান্দা যে ব্যবসা করবে সেটা যদি রাসূলের আদর্শ হয়, বান্দা যে চাকরি করবে যদি রাসূলের আদর্শ মতো হয়, বান্দার যে চাষাবাদ হবে সেটা যদি আল্লাহ তাআলার রাসূলের আদর্শ অনুযায়ী হয়, বান্দার দুনিয়ার চলাফেরা লেনদেন সব কিছু যদি রাসূলের আদর্শ অনুযায়ী হয়, তাহলে বান্দার ব্যবসা ইবাদতের মধ্যে ধরা হবে, চাকরিকেও ইবাদতের মধ্যে ধরা হবে, চাষাবাদকেও ইবাদতের মধ্যে ধরা হবে, বিবাহ সংসার পরিচালনা করা এটাকেও ইবাদতের মধ্যে ধরা হবে, সমাজ পরিচালনা ইবাদত, রাষ্ট্র পরিচালনা ইবাদত। তোমার দুনিয়ার মধ্যে যত কাজ করবা যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমার নবীজির তরিকা অনুযায়ী হয়, তাহলে মুমিনের সব কাজ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এটার কথা বলেছেন লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য। আমি আল্লাহ তাআলার বন্দেগী করবে, সারাদিন শুধু মসজিদে পড়ে থাকবা না, না, সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে না। আজান হয়েছে মসজিদের দিকে দৌড়াও, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করো। আজান শেষ, আজানের পরে নামাজ আদায় করো, নামাজ আদায় করে আবার জমিনের মধ্যে নিজের রিজিকের, হালাল রিজিকের অন্বেষণের জন্য বের হয়ে যাও। হালাল রিজিকের জন্য বান্দা যদি রিকশা চালায়, সিএনজি চালায়, প্রবাসে থাকে, ব্যবসা বাণিজ্য চাকরি করে, যা করবে যদি রাসূলের আদর্শ ঠিক রাখে, হারামের দিকে যদি না যায়, তাহলে বান্দার ওই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু আল্লাহর কাছে ইবাদত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর ইবাদত করতেন। রাসূলের সারা বছরের মধ্যে কোনো দিন ইবাদত থেকে বাদ যায় নাই, কোনো রাত ইবাদত থেকে বাদ যায় নাই। রাসূল কোন একটা সেকেন্ডকে অহেতুক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযথা এক সেকেন্ড কেউ নবী রাসূলুল্লাহ অতিবাহিত করেন নাই। প্রত্যেকটা সেকেন্ড রাসূলের আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অতিবাহিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে গত মাস গেল রজব মাস যখন আসতো, রজব মাস থেকে নিজের আমলের মধ্যে স্পৃহা আরো বাড়িয়ে দিতেন, আমলের স্পিরিট বাড়িয়ে দিতেন। সারা বছর যতটুকু ইবাদত করতো অতটুকু ইবাদত হতোই। একটা সামনে যেহেতু রজব মাস, রজব মাসের মধ্যে শাবান মাস, শাবান মাসের পরে আবার রমজান মাস,
রমজানের আগে থেকেই রাসূলুল্লাহ রজব মাস থেকে আমলের স্পিড বাড়াই দিতেন। রজব মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের পাশাপাশি বেশি নফল নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত বাড়াই দিতেন, জিকিরের আমল বাড়াই দিতেন। রজব মাস শেষ, শাবান মাস যখন এসে যায়, শাবান মাস আল্লাহ তাআলার কাছে বড় বরকতময় মাস। শাবান মাস বড় বরকতময় মাস। এই শাবান মাসের বড় বরকত আল্লাহ তাআলা যেটা জানাইছেন, রাসূলুল্লাহ একাধিক হাদিসের মধ্যে জানাইছেন, শাবান মাস এমন একটা বরকতময় মাস। শাবান মাসের মধ্যে একটা সময় আছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত, 15 শাবান দিবাগত রাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ আমাদের বাংলাদেশের মধ্যে, উপমহাদেশের মধ্যে যেটাকে শবে বরাত বলা হয়, বরাতের রাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য প্রথম আসমানে নেমে আসেন। ওয়াগফিরু লিজামিই খালকিহি, এবং আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 15 শাবানে নেমে আসেন, সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন, সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে রাসূলুল্লাহ হাদিসের পাকের মধ্যে জানাইছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্যে শাবান, 15 শাবানের দিবাগত রাত, এই রাত্রির মধ্যে আমার আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে সেন সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া। 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের মধ্যে ক্ষমা করে দেন। 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া সমস্ত মখলুককে মাফ করে দেন। ওই 2 শ্রেণীর ব্যক্তি হলো, 1 নাম্বার হলো লিমুশরিকিন, মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে আমার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না, তাদেরকে মাফ করেন না। 2 নাম্বার হলো আও মুশাহিনিন, হিংসুকদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করেন না। লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত, যেটা বরাতের রাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15 শাবান দিবাগত রাতে আল্লাহ তাআলা সব মাখলুককে মাফ করে দেন, 2 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নাম্বার হলো মুশরিক, আর 2 নাম্বার হলো হিংসুক। ইবনে মাজা শরীফের মধ্যে আসছে, 1 নাম্বার হলো কোন কাতেল, হত্যাকারী কোন নফসকে অন্যায়ভাবে হত্যা করেছে। 2 নাম্বার হলো মুশাহিনিন, হিংসুকের কথা এসেছে। তো এই 2 শ্রেণীর ব্যক্তি বিশেষভাবে 2 শ্রেণী উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার হলো যারা শিরিক করে আল্লাহ তাআলার সাথে, 2 নাম্বার হলো যারা হিংসা করে সমাজের মধ্যে, হিংসুক। মুশরিক কারা? যারা আমার আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, আমার আল্লাহ তাআলার সাথে অংশীদার বানায়। অংশীদার কত বড় হতে পারে, শিরিক কতভাবে হতে পারে, বড় শিরিক আছে, ছোট শিরিক আছে, কত রকমের শিরিক আমরা আল্লাহ তাআলার সাথে করি। ও 1 শ্রেণী বলে হযরতে ঈসা আল্লাহ তাআলার সন্তান, বলেন নাউজুবিল্লাহ, এটা শিরিক। আল্লাহর সন্তান বানাই দিল, এটা শিরিক করেছে, আল্লাহর সাথে শিরিক। আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার বানাইছে, আল্লাহ তাআলার সাথে নবীকে মিলাই দেয়, নবীকে অংশ বানায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অদৃশ্যের খবর জানেন, গায়েবের খবর জানেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 27 নম্বর পারা সূরা হাশরের মধ্যে বলেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাশর খোলেন 27 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা উনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ তাআলা রহমান, আমার আল্লাহ রহিম। রহমানুর রহিম আল্লাহ তাআলা হলেন গায়েবের মালিক। বলেন সুবহানাল্লাহ। গায়েবের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন আল্লাহ তাআলা গায়েবের মালিক। নবীজির দ্বারা আল্লাহ তাআলা জানাইছেন, আমার নবীজি বলেছেন আমি তাই জানি, আমার আল্লাহ যা আমাকে জানায়, আমার আল্লাহ তাআলা আমাকে জানানো ছাড়া, ওহি ছাড়া আমি কিছু জানি না, ওহি ছাড়া আমি কিছু বলতে পারি না। আমার আল্লাহ যখন ওহির মাধ্যমে আমাকে কিছু জানায় তখন আমি সেটা জানতে পারি। এ মুসলমান, ভালো করে বুঝবেন, আকীদা পরিষ্কার হতে হবে। রাসূল যদি গায়েবের খবর জানতেন, গায়েব জানতেন, তাহলে রাসূলের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিছে, আমার রাসূল সেটা জানতেন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের যেই খবর আমার নবীজিকে জানান, সেটাই আমার নবীজি জানেন। যেটা নবীজিকে জানায় না, নবীজি জানতে পারে না। আল্লাহ তাআলার ৯৯টা সিফতের মধ্যে, গুণাগুণের মধ্যে একটা গুণ হলো আলিমুল গায়ব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের ইলম আমার আল্লাহ তাআলার একমাত্র আছে। আমার আল্লাহকে ছাড়া কেউ গায়ব জানে না। এখন যদি কেউ আল্লাহরে ছাড়া, নবী হোক, রাসূল হোক, কোনো ওলি হোক, কাউকে যদি গায়েবের অধিকারী, গায়েবের এলেম রাখে, এই বিশ্বাস করে, তাহলে সে আল্লাহর সাথে কাউকে শিরিক সাব্যস্ত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের বারাকা দেন। রিজিক দাতা আমার আল্লাহ, সন্তান দাতা আমার আল্লাহ, ক্ষমতা দাতা আমার আল্লাহ। কেউ যদি আমার আল্লাহ তাআলার কাছে সন্তান না চাইয়া কোন মাজারওয়ালার কাছে গিয়া চায়, বাবা গো বিয়ে হয়েছে, 20 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায় বিয়ে হলো, এখনো আমার সন্তান হয় না, ও বাবা আমাকে একটা সন্তান দেন। কবরের কাছে, মাজারের কাছে গিয়া সেজদা দিয়ে অথবা হাত তুলে যদি কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে সন্তান চায়, নির্বাচনে দাঁড়াইছে, গিয়ে যদি মাজারের মধ্যে সেজদা দিয়ে অথবা হাত তুলে সেখানে গিয়া যদি চায় নির্বাচনে জয়ী হওয়ার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, আমার আল্লাহ তাআলা কোনো কাজের মধ্যে সফলতা দেন, আল্লাহ যদি সফলতা না দেয় কেউ সফল করতে পারবে না। আল্লাহ যদি বিফল করে কেউ সফলতা দিতে পারবে না। আমার আল্লাহ তাআলা যদি সফলতা দেন, কেউ পৃথিবীর কেউ ব্যর্থ করবে, বিফল করবে কেউ নাই, কেউ নাই। রিজিকের মালিক আমার আল্লাহ। হযরতে মারিয়ামকে মৌসুম ছাড়া ফল আমার আল্লাহ খাওয়াইছেন, কোনো ওসিলা ছাড়া খাওয়াইছেন, কে খাওয়ান নাই। সন্তান দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের উদরে আসছে, মারিয়ামের গর্ভে আসছে। হযরতে মারিয়ামের বিবাহ হয় নাই, হযরতে ঈসা রূহুল্লাহ বাবা সারা দুনিয়ার মধ্যে আসতে পারে। এ আমার মা গো, ও আমার পর্দাশীল বোন, আমার মুসলিমা বোন, আমার ইমানদার ভাই, মুরব্বী বাবাজি, কেন ইমানটাকে নষ্ট করেন? মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চান। হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের ঘরে আসলো। মারিয়ামের যদি স্বামী ছাড়া বাচ্চা আমার আল্লাহ দিতে পারে, আপনাকে কেন আমার আল্লাহ তাআলা স্বামী থাকার পরেও দিতে পারবে না? বোঝা গেল আমাদের ইমানের সমস্যা আছে। সন্তান দেনওয়ালা আমার আল্লাহ। কেউ যদি বলে অমুক দরবারে গেলে সন্তান পাওয়া যায়, অমুক পীরের কাছে গেলে সন্তান হয়, অমুক পীরের কাছে গেলে অভাব দূর হয়, অমুক পীরের কারণে আমার নির্বাচনের মধ্যে জয়ী হয়েছি, পরীক্ষার মধ্যে পাশ হয়েছি। অনেক মানুষ তো মাজারের মধ্যে মানত করে, কি করে? মান্নত করে। মান্নত করবে, মান্নত করা যায়, কোথায় করবে এটাও জানে না। মাজারের মধ্যে গায়রুল্লাহর নামে, এক কথায় আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে, পীর হোক যাই হোক, নবী হোক যাই হোক, গায়রুল্লাহর নামে মান্নত করা, এটাই শিরক, এটাই শিরক।
তো যত ধরনের শিরিক হতে পারে, মানুষ যত ধরনের শিরিক করে। আরেকটু বলি, নির্বাচনের সময় আসতেছে, নির্বাচনের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, সূরা মুলুক খুলো, সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত করো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সামনে কি বলেছেন? ক্ষমতার মালিক আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন, এই ক্ষমতার দ্বারা সম্মানিত করেন। আমার আল্লাহ তাআলা যাকে চান আবার তাকে বেইজ্জতি করেন, অপদস্থ করেন। কোরআন খুলো, কোরআন পড়ো। ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ। হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, জুলকারনাইনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে অর্থ দুনিয়া রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। কাফেরকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন। ক্ষমতা দিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করে বান্দা ক্ষমতার অপব্যবহার করে নাকি সঠিক ব্যবহার করে। যদি সঠিক ব্যবহার হয় আমার আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন, মর্যাদা বাড়ায় দেন। আর যদি ক্ষমতার অপব্যবহার করে আমার আল্লাহ তাআলা ক্ষমতার সিংহাসন থেকে অপদস্থ করে নামাইয়া দেন। নমুনা আছে না নাই? দুনিয়ার মধ্যে বহু নমুনা আছে, বহু নমুনা আছে। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কেউ গণতন্ত্রের যে বিশ্বাস যে ক্ষমতার উৎস হলো জনগণ, নাউজুবিল্লাহ, যদি এই গণতান্ত্রিক এই আদর্শকে কেউ লালন করে বিশ্বাস করে তাহলে তার ঈমান হারাইছে, শিরক করে ফেললো। যারা এই সমস্ত শিরিকের মধ্যে যত ধরনের শিরিক হতে পারে শিরিকের মধ্যে লিপ্ত, এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বরে আও মুশাহিনিন, হিংসুকদেরকে আল্লাহ মাফ করবেন না। আপনার সন্তানকে আপনি প্রবাসে পাঠাইছেন, প্রবাসে যাওয়ার পর মেহনত করে আপনার সন্তান রোজগার করে কয়েক বছর আপনি অনেক ধনী হয়ে গেছেন, অনেকগুলা জমি রাখছেন, জায়গায় জ্বালায় প্লট কিনে ফেলেছেন, নিজে বিল্ডিং করে ফেলেছেন, ব্যাংক ব্যালেন্স অনেক হয়ে গেছে। অনেক মানুষ আছে আপনার উন্নতি তার সহ্য হয় না, আছে না নাই? আপনার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তার সহ্য হয় না। আপনি ভালো উন্নতির দিকে যাচ্ছেন, অনেক মানুষ এমন আছে আর একজনের উন্নতি তার সহ্য হয় না, সে সহ্য করতে পারে না। আরেকজনের ভালো তার সহ্য হয় না, শুধু হিংসা করে। রাসূলুল্লাহ বলেন লাইলাতুন ফিন নিসফি মিন শাবান, শবে বরাতের মধ্যে আল্লাহ তাআলা সব মাখলুককে ক্ষমা করেন 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া। 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে যারা মানুষের উন্নতি দেখতে পারে না, হিংসা করে। হিংসুক। এই জন্য হিংসুকরা জলে পুরে ছাই হয়ে যাবে একেবারে। তারা সেদিকে তাকানোর আপনার সময় নাই। আপনার কাজ আপনি করে যান, সামনের দিকে হক পথে থেকে অগ্রসর হন, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবে। আর হিংসুক জলে পুরে ধ্বংস হয়ে যাবে। এজন্য আব্বাজান আমার লাইলাতুন নিসফি মিন শাবান, বাংলাদেশের মধ্যে যেটাকে শবে বরাত বলা হয়, এই শাবান মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের মধ্যে যেন হিংসা না থাকে, হিংসা দূর হয়ে যায়। শিরিকের গন্ধ যেন আমাদের মধ্যে, আমাদের আমলে না থাকে। শিরিক থেকে যেন আমরা অনেক দূরে থাকি। শিরিক থেকেও দূরে থাকতে হবে। 2 নাম্বার হিংসা থেকে দূরে থাকতে হবে। এই 2 দোষ থেকে কেউ যদি পবিত্র হইয়া লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে কেউ যদি ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর নবীজি জানিয়ে দেন আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সব গুনাহ ক্ষমা করবে, কিন্তু এর মধ্যে বিরাত করা যাবে না। অনেকে আবার শবে বরাতের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে বানোয়াট আমল করে। বানোয়াট আমল, এত রাকাত পড়তে হবে,
অত রাকাত পড়তে হবে, অমুক সূরা দিয়া পড়তে হবে, অমুক সূরা দিয়া পড়তে হবে, নির্দিষ্ট কত আমল বানায়। ওই রাত্রের মধ্যে গোসল করলে এই সওয়াব হবে, অমুক পিঠা বানায় খাইলে ফিন্নি রান্না করে খাইলে এই সওয়াব হবে। নিজের আমল বানায় বানায় যারা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতদের জন্য জানাই দিয়েছেন, যে ব্যক্তি বিদআত করলো, আমি যেটা করি নাই, আমি যেটা বলি নাই, এমন কাজকে শরীয়তের মধ্যে যে করে নিল, তারপরে তাহলে সে যেন তার স্থান জাহান্নামের মধ্যে করে নিল। বলেন নাউজুবিল্লাহ। বিদআত করছে, বানাইয়া কোনো আমল করছে, দেখতে সুন্দর হোক, নবীজি বলছে, সে তার নিজের স্থান জাহান্নামে করে নিল। হ্যাঁ, শবে বরাতের রাত্রে আপনি নামাজ পড়েন, যত রাকাত পারেন তত রাকাত পড়বেন। যেই সূরা আপনার সহজ হয়, যেই সূরা আপনার কাছে ভালো লাগে, ওই সূরা দিয়ে আপনি শবে বরাতের মধ্যে, মানে বরাতের রাত্রের মধ্যে ইবাদত করেন, কোনো সমস্যা নাই। নির্দিষ্ট কোনো রাকাত ধরার দরকার নাই। 8 রাকাত, 16 রাকাত, 12 রাকাত, এত রাকাত, 30 রাকাত পড়তে হবে, এমন কোনো হাদিস নাই, এমন কোনো বর্ণনা কোনো বুজুর্গ থেকেও নাই। যার যার মন মতো যত রাকাত পারে অত রাকাত পড়বে। কোরআন তেলাওয়াত কিছুক্ষণ করেন, কিছুক্ষণ জিকির করেন, কিছুক্ষণ আমার নবীজির উপরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যেই দুরূদ আপনার কাছে পছন্দ হয়, কত সহি দুরূদ আছে, একটা দুরূদ আপনি পড়েন, কিছু করেন, এরপরে নিজে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে এই সমস্ত রাত্রগুলোর মধ্যে হাত তুলে কান্না করা, দোয়া করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, এটা ইবাদত, এটা বন্দেগী। আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। বান্দা, জীবনে গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে যখন তুমি সিজদা করিয়া আল্লাহর কাছে হাত তুলে কান্না দেও, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলাকে বড় পছন্দ করি। ফেরেশতাদের চেয়ে মানুষ কেন দামি? ফেরেশতাদের কোনো গুনাহ করার শক্তি নাই, আর মানুষ গুনাহ করবে, গুনাহ করার পর যেই মানুষ তার অপরাধের কারণে অনুশোচনা অনুতপ্ত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার চাইবে, চোখের পানি ফেলে দিয়ে কান্না করবে, আমার আল্লাহ বলেন ওই বান্দাগুলা আমার কাছে বড় মায়া লাগে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত্রি সামনে আসতেছে, সম্ভবত মনে হয় 15 এই মঙ্গলবার দিবাগত রাত, নাকি সম্ভবত মঙ্গলবার দিবাগত রাত হবে। হ্যাঁ, নিজে এটা খেয়াল করব, যে কোনো ধরনের কাজের কারণে, আমাদের অবহেলার কারণে আমল যেন নষ্ট না হয়ে যায়। অনেকে শবে বরাত পালন করে সারা রাত এই বিরিয়ানি বানায়, পাক করতে করতে, রান্না করতে করতে সময় চইলা যায়, অথবা খিচুড়ি করতে করতে সময় চইলা যায়। মিষ্টি কে আনবো, কয় কেজি আনবো, কে প্যাকেট করব, কিভাবে বিতরণ করব, এই পেরেশানিতেই যুবকদের সময় শেষ। এরা আর আমল করব কোন সময়? এই জন্য শবে বরাত, বরাতের রাত্র যেন খিচুড়ি খাওয়া, ফিন্নি খাওয়া আর বিরিয়ানি খাওয়ার রাত্র হইয়া নষ্ট না হয়ে যায়। বাবা খান, আমরা খানার আপনাদের বিরোধী না, যত পারেন খান, হালাল ভাবে খাইবেন, কিন্তু খানা তো প্রত্যেক দিনেই খাই, কতই খাইতেছি। এই খানার উসিলা করে যেন শবে বরাত, বরাতের রাত্র যেন আমল নষ্ট না হয়ে যায়, এই রাত্রে যেন একটু কান্নাকাটি হয়। আবার আরো করে বরাতের রাত্র আসছে, ওয়াজ তো কতই হয়, জুমার মধ্যে হয়, মসজিদে হয়, মাহফিলের মধ্যে হয়, খানকার মধ্যে হয়, এত ওয়াজ হয়। এরপরে বরাতের রাত্রের মধ্যে আবার 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ হইতে হবে। হ্যাঁ, এর মধ্যে লম্বা মুনাজাত দিতে হবে, লম্বা এক মুনাজাত দিয়া হুজুরে কাইন্দা কতক্ষণ, এরপরে তাবারুক দিয়ে বিদায় দিছে, যার যেমনি গিয়া গম হুজুর একেবারে যা লাগে আমার সব মুনাজাতের মধ্যে সেরা দিছি, ঠিক আছে, যথেষ্ট, বাস এটাই যথেষ্ট। রাত্র কি এই জন্য আসছিল? করেন না, সম্মিলিত ভাবে করছে, করুক, বাধা দেই না, কিন্তু এই রাত্রটা যে একটা মূল্যবান রাত্রি, পার্সোনাল ভাবে একাকিত্বে গোপনে আল্লাহ তাআলার কাছে কিছু কথা কওয়ার দরকার আছিল নি? নিজের পার্সোনাল কিছু কথা থাকে না,
আল্লাহ তাআলার কাছে ঘরের লাইটটা একটু ডিম করে বা মসজিদের ডিম লাইট লাগাইয়া লাইটগুলা বন্ধ করে দিয়ে যার যার মতো কোনায় কোনায় বইসা যার যার মতো একাকী বইসা কিছুক্ষণ নামাজ পড়েন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণ জিকির করেন, দুরুদ পড়েন, এরপরে আল্লাহ তাআলার কাছে একটু কান্নাকাটি করেন। হ্যাঁ, একটু ভালো লাগতেছে না, একটু ঘোরাফেরা করেন, একটু রেস্ট নেন, এরপরে আবার আবাদত করেন, আবাদত করে আবার দোয়া করেন। খবরদার বারাতের রাত্রে এই সমস্ত সম্মানিত রজনীগুলাতে আবাদত, নফল আবাদত শুরু রাত্রে করতে গিয়ে শেষ রাতে যেন আবার ফজরের নামাজ মিস না হয়ে যায়। ফজরের নামাজ যদি ছুটে যায় তাহলে সব গেল, আমও গেল, সালাও গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবনকে কাজে যেন লাগাইতে পারি। সামনে লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাত আসতেছে, আমরা যেন এই সময়কে